নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। 10ই জুন ছবিটা আসতে আর খুব বেশি দিন বাকি নেই। আমরা জানি 17ই জানুয়ারি ডেটটা ঠিক করা হয়েছে 10ই জুন ছবিটার জন্য। এখন 17ই জানুয়ারি মানে আর সময় আছে হাতে 16টা দিন, 2 সপ্তাহ 2 দিন। আমি জানি না কি মেন্টাল সেট রয়েছে প্রোডাকশন হাউসের, কি চিন্তা ভাবনা নিয়ে ওরা চলছে। তার কারণ এই 16 দিন কিন্তু খুব একটা এনাফ নয় 10ই জুন ছবিটাকে ঘরে ঘরে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর বিশাল কোনো স্টার নেই যে আগের দিন কিছু একটা ড্রপ করে দিলাম বা 2 দিন আগে ড্রপ করে দিলাম, মার্কেটে চূড়ান্ত হাইপ আছে, লোকে পাগলের মতন দেখতে যাবে। অর্থাৎ নতুন প্রোডাকশন হাউস হিসেবে কিন্তু উচিত এই ছবিটাকে টিমের তাদের প্রপারলি প্রমোট করা। সেটা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে বসে হোক বা পার্টিকুলারলি জার্নালিস্টদের ডেকে ইন্টারভিউ দিয়ে হোক, যে কোনো উপায়তে ভালো ভালো ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোল্যাব করে হোক অ্যাটলিস্ট প্রমোট করা উচিত। কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে আমি জানি না, কারণ একটা গান ড্রপ করা হয়েছে, একটা ট্রেলার এসেছে, রিসেন্ট টাইমস আমরা এইটুকু কন্টেন্টই পেয়েছি, যেটা কিন্তু এনাফ নয়, কারণ তার পরবর্তীতে আর কিছুই সেইভাবে আসছে না। তো যেটুকু তৈরি হলো হাইপ, সেটা মুছে গেল, ইরেজ হতে শুরু করেছে মাইন্ড থেকে, কারণ পরপর তো কিছু আসছে না, কিছু তো অ্যাক্টিভিটি দেখাতে হবে। কাল রাত্রির ক্ষেত্রে সৌমিত্রী স্যার কাল রাত্রি ড্রপ করে দিয়েছে, পাবলিক দেখে নিয়েছে, তারপরও প্রমোশন করে যাচ্ছে, নানান রকম ভিডিও ড্রপ করে, নানান রকম ফানি কন্টেন্ট হোক, একটু সিরিয়াস হোক, বিভিন্নভাবে কিন্তু হইচই প্রমোট করে যাচ্ছে। সেগুলো কি আহামরি বিশাল খরচা করে করা হচ্ছে না তো। এটা বুদ্ধি। যদি বাজেটও কম থাকে, বাজেটটা খুব একটা ইস্যু নয়, কারণ ট্রেলারটা বেশ প্রমিসিং লাগছে। প্রপারলি প্রমোট করতে হবে, বুদ্ধিদীপ্তভাবে প্রমোট করতে হবে, যেভাবে কাল রাত্রি করেছে। তারা তো এসভিএফ, বড় প্রোডাকশন হাউস, সবচেয়ে বড়, অনেক বড় বড় সৌমিত্রিষা ছাড়াও শিল্পী সেখানে ছিল, তারপরও আফটার রিলিজ তারা খাটছে। কেন খাটছে? সেইখানে এই প্রোডাকশন হাউসটি নতুন প্রোডাকশন হাউস, সেই অর্থে বিশাল কোনো মুখ নেই। ওটা কাল রাত্রির ক্ষেত্রে হইচই প্ল্যাটফর্ম ছিল, যেখানে অলরেডি একটা দর্শক রয়েছে, একটা বেস আছে। হইচই নিজস্ব এসভিএফ এর প্ল্যাটফর্ম হইচই। অয়ন চক্রবর্তী রয়েছেন, যিনি ভালো ভালো 2-4টে কাজ করেছেন। সৌমিত্রিষার হিউজ ফেস ভ্যালু, তাছাড়াও বাদবাকি যারা ছিল, সৈরিতিদি, রাজদীপ দা, ইন্দ্রাশিস দা, প্রত্যেকের নিজস্ব একটা ফ্যান বেস আছে। তারপরেও খেটেছে। 10ই জুনের ক্ষেত্রে আমি কিছুই দেখছি না। প্রমোশনের মধ্যে প্রমোশন, সৌমিত্রিষার ওপর পুরোটা ছেড়ে দেওয়া হয়েছে একটা 22 বছরের মেয়ের ঘাড়ে, দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর কৌশিক সেন স্যারকে দেখলাম গেছিল একটা কোনো কলেজে। ওই কলেজের অডিয়েন্সটা কি খুব অনেস্টলি মনে হচ্ছে দেখে, যেটুকু ভিড় আমি দেখলাম, তাতে করে তারা সিনেমা হলে কনভার্ট হবে না তো। ওই অডিয়েন্সটা বাংলা সিনেমার অডিয়েন্স নয়। ওই কলেজে যারা চেয়ারে বসেছিল, তারা সৌমিত্রিষাকে দেখেছে, সৌমিত্রিষা আসছে, সৌমিত্রিষা পপুলার, তাই তারা ভিড় করেছে। যে কজন আসার ছিল এসেছে, দেখেছে, হয়তো সেলফি তুলে বাড়ি চলে গেছে। তারা সিনেমা হলে যাবে না। আজকে দেবদার মতন সুপারস্টার খাদান রিলিজ হওয়ার পরও ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, গোটা বেঙ্গল ট্যুর করলো। সেখানে মিনিমাম কিছু তো সান ভেঞ্চার্স যারা রয়েছে তাদের করা উচিত, কিছুই দেখতে পাচ্ছি না। এটা কিন্তু বড় ব্লান্ডার হয়ে যাচ্ছে। এই ছবি কিন্তু চালানো মুশকিল আছে। আমি বরাবর বলেছি সৌমিত্রিষার ফ্যান্সরা যাবে, তার একটা হিউজ বেস আছে, বাট সেটা এনাফ নয় ছবিটাকে একটা কালেকশন ডিসেন্ট এনে দেওয়ার জন্য। আজকে শুধুমাত্র যদি দেবদা বা জিদ্দার ছবিগুলো ফার্স্ট ডে বা ফার্স্ট 2 দিন শুধু ফ্যানেরা দেখে, তাতে করে কিন্তু এই 10 কোটি বা 8 কোটি 4 কোটির কালেকশন আসবে না। আমি বলছি যে এই 10ই জুন ছবিটা 1 কোটিরই কালেকশন করুক না, হুইচ ইজ হিউজ। 1 কোটি কেন, 60 লাখ 70 লাখ এই মার্কেটে দাঁড়িয়ে শুধুমাত্র একটা সৌমিত্রিষা থেকে বা সৌরভ দাস থেকে যদি কালেকশন আসে, খুব একটা বড় গ্র্যান্ডারের তো নয় ছবিটা, তাতে হিউজ। সেটাও আলোচনা করার মতন জায়গা, কারণ বিক্রম চ্যাটার্জির পারিয়া ছবিটা, সেটাও কিন্তু এই 1 কোটি টাকার 1.5 কোটি টাকার মধ্যে কালেকশন করেছে। অঙ্কুশ আর মির্জা ছবিটা 1 কোটি 20 লাখ 1 কোটি 30 লাখ কালেকশন করেছে, এত বড় বড় নাম থাকা সত্ত্বে। সেখানে যদি 10ই জুনটা 80 লাখ 1 কোটি করে ফেলে, মানে হিউজ, আলাদা লেভেল হয়ে যাবে আর কি সৌরভ দা সৌমিত্রিষার, যদি এটুকুই করে দেখাতে পারে। আর যে কালেকশনের প্রসঙ্গটা তুলেছিলাম,
আজকে এই ঘোরার ফলে কালেকশনটা দেবদা বা জিদ্দা বা অঙ্কুশদা যাদের ছবিতে যেটুকু কালেকশন এসছে, অত পরিশ্রম করার পরেই কালেকশনটা এসছে। শুধুমাত্র কিন্তু ফ্যানেরা দেখে আসেনি, ফ্যানেদেরটা তো প্রথম দুদিনের সামান্য কিছু কালেকশন, প্রমোশনটা এমন ভাবে হয়েছে যাতে করে নিউট্রাল অডিয়েন্স, সাপোজ আজকে একটা সৌমিত্রিষার ডায়ার ফ্যান যে দেবদার হয়তো খাদান ছবিটা সিনেমা হলে গিয়ে দেখেছে, সৌরভদার ফ্যান খাদান ছবিটা সিনেমা হলে গিয়ে দেখেছে, জিদ্দার ফ্যান তারা তো টিকিট বুক করে দলবদ্ধভাবে দেবদার ছবি দেখেছে। আমরা জানি জিদ্দার ফ্যান এবং দেবদার ফ্যানদের মধ্যে কি লেভেলে ক্ল্যাশ আছে, তার সত্ত্বেও জিদ্দার ফ্যানরা টিকিট কেটে দেবদাই হবে কমার্শিয়াল স্পেসে ফিরছে বলে দেখতে গেছে। কেন? কারণ ওই লেভেলে প্রমোশন করেছে, জাগরণ ঘটাতে পেরেছে, তাই নিউট্রাল অডিয়েন্সগুলো সিনেমা হলে গেছে বলে পার ডে 1 কোটির ওপর কালেকশন এসছে। তো শুধুমাত্র সৌমিত্রিষার ফ্যানরা এনাফ নয়। সৌমিত্রিষা একটা বাচ্চা মেয়ে, তার প্রচুর ফ্যান ফলোয়িং আছে, মানে এটা নয় যে শুধুমাত্র তার কাঁধের উপর বন্দুকটা ঠেকিয়ে বা তার ফ্যানদের দিকে বন্দুক তাক করে দিয়ে একটা সিনেমা হিট হয়ে যাবে, সম্ভব না। তারা একটা 8 লাখ 10 লাখ হিউজ পরিমাণে দেখলে কালেকশন এসে যাবে, কিন্তু এই জাগরণ সৃষ্টি করতে গেলে, একটা 10 জনকে আলোচনায় নিয়ে আসতে গেলে, একটা 10 জনকে হিট বা ব্লকবাস্টার মিনিমাম একটা আলোচনার জায়গায় আনতে গেলে 80 লাখ 1 কোটি টাকার মিনিমাম প্রয়োজন, তবে কি আলোচনা হবে। তো আমার মনে হচ্ছে না যে প্রোডাকশন হাউসের নিজেদের ওনাদের ইচ্ছা আছে খুব একটা যে সেরকম কিছু কালেকশন আসুক বা কিছু, তাহলে সেই লেভেলের প্রমোশন হতো। আমি কিচ্ছু দেখছি না, জাস্ট নাথিং। একটা হিরোকে আমরা মিসিং দেখলাম, স্টেজে গিয়ে একটা মেয়ে একা বক্তৃতা দিচ্ছে, একা চেষ্টা করছে প্রমোট করার, হয়তো সান টিম থেকে গেছে, আমি সেই অর্থে শিল্পী দেখলাম না। কৌশিক সেন তুখোর অভিনেতা হতে পারেন, তিনি তো একটা ছবিকে প্রমোট করে একদম ফাটিয়ে ব্লকবাস্টার করে দেবে তা তো নয়। তো সেই প্রমোশনটা কোথায়? তার জন্য স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। যখন বাজেট কম আছে তখন আরো বেশি করে বুদ্ধি দিয়ে খেলতে হয়। আমি কিচ্ছু এখনো পর্যন্ত দেখছি না, এবং এখনো এমন টাইম বাকি নেই ছবিটা রিলিজ হতে যে কাঁপিয়ে দেবে একদম প্রমোশন করে, পাগলের মতন মানুষজন দৌড়বে, নিউট্রাল অডিয়েন্স দৌড়বে। একটা দেবের ফ্যান সৌমিত্রিষার ছবি আসছে চল দেখতে যাই, একটা জিদ্দার ফ্যান সে আজকে সৌমিত্রিষার ছবি আসছে 10 জন চল দেখতে যাই, অঙ্কুশদার ফ্যান সে আজকে গিয়ে হয়তো ফ্যান ক্লাবে আলোচনা করলো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করলো যে চল 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 সৌমিত্রিষার একটা ভালো ছবি আসছে, বা সৌরভদার একটা ভালো ছবি আসছে অঙ্কুশদার সঙ্গে, বড়দুর্গা মাই কি করেছে চল ছবিটা দেখে আসি। তার জন্য একটা হিউজ প্রমোশন লাগবে এই নিউট্রাল অডিয়েন্স গুলোকে সিনেমা হলে কনভার্ট করাতে গেলে। কোথায়? এটা আমার আক্ষেপের আজকে ভিডিও যে আমি কিচ্ছু বুঝছি না। এই ছবিটা ভালো চললে সৌরভ দাসেরও কেরিয়ার গ্রাফে একটা গ্রোথ দেখা যাবে, সৌমিত্রিষারও 1 লেভেল আপ হয়ে যাবে, কারণ কাল রাত্রি ট্রেন্ড করছে, প্রধান ওরকম হিট অল টাইম ব্লকবাস্টার। এটাও যদি চলে তবে গিয়ে একটা জায়গা হবে যে যা ছুটছে এই মেয়েটার সমস্ত ভালো চলছে, রিপিটে সৌমিত্রিষার কাছে কাজ আসবে, অ্যান্ড সেগুলোও ভালো যদি চলে একটা আমরা স্টার পাবো, যেটার ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে অভাব। স্টার কারা তৈরি করতে পারে? প্রোডাকশন হাউস তৈরি করতে পারে, থ্রু বাজেট অর বাই প্রমোশন। এখানে আমার না ট্রেলার দেখে খুব একটা বাজেট মনে হয়েছে আছে ছবিটার, না আমার প্রমোশন চোখে পড়ছে। তাহলে কিভাবে হবে? যেটুকু আমি ফিল করলাম, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, সৌমিত্রিষার এই টাইপের কাজে আর হাত দেওয়া উচিত হবে না। এই টাইপের কাজে সিলেক্টিভ হওয়াটা উচিত, বা আগেই কথা বলে নেওয়া উচিত যে কি কি প্রমোশন হবে, কি কি অ্যাক্টিভিটিসে উনি থাকবেন, বা কেমন কি হতে পারে। না হলে করে লাভ নেই, কারণ একটা প্রধানের মতন ছবির নায়িকা, একটা কাল রাত্রির পার্ট যেটা নেগেটিভিটির পরও এই লেভেলে ট্রেন্ড করছে ব্লকবাস্টার, তারপর যদি একটা 10ই জুন না চলে, এটা খুব লোক হাসানো হয়ে যায়। এবং বাঙালিরা খুদ ধরার জন্য বসে আছে আর একটা বাঙালি অভিনেতা বা অভিনেত্রীর, আর যদি চলে তাহলে স্টার। আর আজকে চলবে না, কালকে গিয়ে প্রডিউসাররা চিন্তা করবে নেব কি নেব না। তো সেই জায়গা থেকে প্রমোশনটা খুব দরকার, এখনো একটু সময় রয়েছে, দেখা যাক যদি একটু হলেও মানুষের কাছে পৌঁছে দিতে পারে, বা কিছু অন্তত ক্লিপিংস হোক বা ট্রেলার 2 হোক বা কিছু তো ড্রপ করা হোক, বা কিছু কন্টেন্ট নিজস্ব সানভেঞ্চার থেকে কোনো বাইট নিয়ে সৌমিত্রিষার বা সৌমিত্রিষার মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটিস কিছু রেকর্ড করে সেইটা আপলোড করা, বা কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কোলাব করা, বা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাব করা, কিছু তো অ্যাক্টিভিটিস হোক, তবে গিয়ে একটু যদি ছড়ায়। নাহলে কিন্তু চাপ আছে এই ছবিটার ক্ষেত্রে। জিদ্দার শুধুমাত্র ফ্যান ক্লাব জিদ্দার ছবিকে কোনোদিনও হিট করাতে পারেনি, তাহলে লাস্ট কয়েক বছর এত ভালো ভালো জিদ্দার ছবি করার পরও জিদ্দার সেই অর্থে অল টাইম ব্লকবাস্টার এলো না কেন? প্রথম দিন তো দুধ ঢেলে মালা পরিয়ে পুজো টুজো সমস্তই হয় জিদ্দার ছবির ক্ষেত্রে, কিন্তু সেই অর্থে অল টাইম ব্লকবাস্টার আসছে না কেন একটা লোক এত চেষ্টা করার পরও?
নিউট্রাল অডিয়েন্সকে জিদ্দা সিনেমা হলে থ্রু প্রমোশন আনতে পারছেন না, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্ড 10ই জুনের ক্ষেত্রেও সেই জিনিস হতে চলেছে, যদি এখন থেকে আরও না সজাগ হয় টিম।